630টা জেলার অধিক ডিএম অফিসের সামনে আমাদের ভারত মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়াবর্গ মোর্চা, রাষ্ট্রীয় মূল্যবাসী সংঘ, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা সহ বিভিন্ন সংগঠন মিলিতভাবে ওয়ামান মেসরামজির নেতৃত্বে আজকে জেলা অফিসের সামনে র্যালি হচ্ছে, প্রদর্শনী হচ্ছে, প্রতিবাদ হচ্ছে কি যে ইভিএম সরাতে হবে। ইভিএমে ভোট চুরি হচ্ছে সবাই জানে। আমরা যদি ভারতের সচেতন নাগরিক হই, আমরা যদি সংবিধানকে মানি, আমরা যদি সংবিধানকে দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কায়েম করতে চাই, তাহলে সব থেকে বড় বাধা হলো ইভিএম। ইভিএমে চুরি হচ্ছে প্রকাশ্যে দিবালোকে, চোখে ধুলো দিয়ে। এই ইভিএম বন্ধ করতে হবে। দেখুন, যারা ইভিএম তৈরি করতে পারে তারা ইভিএম বাতিল করেছে। আমরা ভারত পৃথিবীতে অনেক বিষয় পেছিয়ে আছি, তো ব্যাকওয়ার্ডনেস ভারত, এরা সেই ইভিএমকে ধরে বসে আছে। তার মানে আমাদের ধোকা দিচ্ছে। এই ধোকাবাজ সরকার আমাদের দরকার নেই। জনগণ সচেতন, জনগণ এগিয়ে আসুন। চুরি দিনের বেলা হচ্ছে, প্রকাশ্য চুরি। আর মাছ চুরি হচ্ছে না, পুকুর চুরি হচ্ছে, নদী চুরি হচ্ছে। আর কতদিন অপেক্ষা করবেন? সংবিধানকে বাতিল করতে চাচ্ছে তারা। যারা সংবিধান বিরোধী তারা ক্ষমতা আছে, কোন লজ্জায় আপনারা কাদেরকে ভোট দিচ্ছেন? ভোট দিচ্ছেন না, ভোট চুরি হচ্ছে প্রকাশ্য দিনের বেলা। মৌলবাদী ব্রাহ্মণ্যবাদী দলগুলো তাদের টাকার চোরে, মস্তান দিয়ে, গুন্ডার চোরে, লাঠির চোরে, চোখ রাঙিয়ে, রক্ত চুক্তি দেখিয়ে আপনাদের ভোট রাখছে। গণতন্ত্র, এরকম গণতন্ত্র পৃথিবীর কোথাও নেই। অতএব আমরা চাই বিশ্ববিখ্যাত যারা মনীষী, যারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, যারা দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, তাদের মত সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ইভিএমকে সর্বাগ্রে বাতিল করে ছুড়ে ফেলে দিন। দ্বিতীয় হচ্ছে ওবিসি জনগণনা। ভারতবর্ষে 52% জনগণ ওবিসি। সংবিধানে 340 নম্বর ধারায় তাদের জন্য স্পেশাল অনেক ব্যবস্থা আছে, সেটাকেও সরকার ভাঙায় ফেলে রেখেছে। ওবিসি ভাইরা জানুন, ওবিসি ভাইদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংবিধানের 340 ধারা প্রতিষ্ঠা করতে হবে, প্রয়োগ করতে হবে। তার সাথে বাধা এই ইভিএম। এই সমস্ত যে দলগুলো ইভিএমকে মানছে, এরা সংবিধান বিরোধী, এরা জনগণ বিরোধী, এরা আপনাদের বিরোধী। অতএব এদেরকে অটানোর জন্য, সংবিধান প্রতিষ্ঠা করার জন্য দিনের বেলা প্রকাশ্যে 10জন, 20জন, 50 জন একজনকে ঝোঁক করে ধরে মেরে হত্যা করে সেটাকে ভিডিওতে দেখাচ্ছে। কত বড় দুঃসাহস! হিটলার ছিল একজন শয়তান, বিশ্ব কুখ্যাত শয়তান হিটলার। তার বিরুদ্ধে অনেক প্রতিবাদ হয়েছে, তার ধ্বংস হয়েছে। আজকের হিটলারের ক্ষমতায় আছে, যারা মব লিঞ্চিং করছে, যারা দেশের নাগরিককে, যারা ভোট দিয়ে সরকারকে বসিয়ে রেখেছে, যারা ট্যাক্স দিয়ে এই দেশের আইন মেনে চলছে, তাদেরকে হত্যা করেছে দিনের বেলা। এর মানে কি? গুন্ডাদের সরকার আর নেই দরকার। আগামী দিনে আমরা চাই ভারতবর্ষে 90% মানুষ এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, যারা গণতন্ত্র বোঝে, যারা সংবিধান বোঝে, যারা আইন মেনে চলে, যারা বুদ্ধিজীবী, যারা সমাজ সচেতন, যারা দুর্নীতিগ্রস্ত নয়, এরকম সৎ, ন্যায়পরায়ণ এবং গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন সরকার দেখতে চাই। সেই জন্য এদেরকে বিদায় করতে হবে। তারপর আমাদের সংবিধানপন্থী, গণতন্ত্রপন্থী এবং ন্যায় নিষ্ঠাবান মানুষদেরকে ক্ষমতা আনতে হবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইভিএম বিদায় হোক এই আবেদন রেখে বক্তব্য শেষ করছি। জয় মূল্যবাসী।